বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ২ নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ, উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু ভাই, উপস্থিত আছেন সদস্য সচিব আনোয়ার হোসেন রতন ভাই, সেই সঙ্গে পীরগঞ্জ শ্রমিক দলের সদস্য সচিব আবুল রায়হান, উপস্থিত আছেন ভেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী সত্যরঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক শাওন, সেই সঙ্গে আছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম মাসুম, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার আকন, উপস্থিত আছেন যুব দলের রাহিনুল, তারপরে লিখন, উপস্থিত আছেন এখানে সঞ্চালনায় শহীদুল ইসলাম, সেই সঙ্গে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যদের প্রতি আদাব। আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা। এটা স্বেচ্ছাসেবক দলকে কিভাবে আরো সুসংগঠিত করা যায় সেই উপলক্ষে কিন্তু আপনাদের টাকা যারা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করবেন, আপনাদের আসলে দলটাকে সুসংগঠিত করতে হবে। এখানে বরাবর স্বেচ্ছাসেবক দল অনেক ভালো, অনেক তারা প্রোগ্রেস করছে। আমি যেহেতু অভিভাবক এই ইউনিয়নের, সেই হিসেবে শুধু স্বেচ্ছাসেবক নয়, এখানে যুব দল, মহিলা দল, ছাত্র দল, যত দল আছে সংগঠিত দল, সবগুলো দলকে সুসংগঠিত করতে হবে। কারণ একটা ইউনিয়নের শুধু একটা ইউনিট ঠিক থাকবে আর বাকিটা থাকবে না, তাহলে ইউনিটটা আমাদের আসলে শক্তিশালী হবে না। এজন্য প্রতিটা অঙ্গ সংগঠন মূলধন থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ভূমিকা পালন করতে হবে স্ট্রংলি। আর একটা জিনিস, আমরা একটু পরে ৯ নম্বরে ওয়ার্ডে যাচ্ছি, কারণ আমাদের একটু কার্যক্রম আছে। আমরা প্রতিনিয়ত এটা করবো, প্রতিটি ওয়ার্ডে আমরা যাবো, গিয়ে ওয়ার্ডের আমাদের মূল দলের যারা আছে পাশাপাশি অন্যান্য সবাইকে নিয়ে আমরা একটা করতেছি যে এখন আপনাদেরও এটা কাজ, সবারই কিন্তু এটা কাজ হবে। সেটা কি, আপনারা সবাই মিলে মূল দলকে অন্তত হলো আমরা সামনে সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। আপনারা লোকজনকে অন্তত সবাইকে বোঝাবেন একটা জিনিস, যে সামনে জাতীয় নির্বাচন আসলে আসলে কার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা তো বুঝতেছেন যে সামনে ইনশাআল্লাহ বিএনপি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে, এটা তো আমরা আশাবাদী নাকি? যদি তাই হয় তাহলে আমরা যে বিভিন্ন এই যে আমরা যে সদস্য ফর্ম, এক একজনের একটা সদস্য হবে, ঠিক আছে? তাহলে এই সদস্য ফর্মটার যে একজন সদস্য হবে গুরুত্ব কিন্তু অপরিসীম। এই সদস্য ফর্মটার মাধ্যমে সে একজন হলে সদস্য হয়ে গেলে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সে পাবে। আর এই সুযোগ সুবিধাগুলো যে দল সরকার গঠন করবে সে দলে তো দেওয়ার সক্ষমতা রাখে নাকি? তা আপনারা এই জিনিসগুলো জনগণের কাছে বোঝাবেন। এখন বর্তমানে একটা দল আসছে যারা বিভিন্ন টাল ভাঙা, বিভিন্ন আপনাদের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। ওই দলটা কি ক্ষমতায় আসতে পারবে বলেন তো? তাহলে ওই দলটা যদি ক্ষমতায় না আসতে পারে, তাহলে আমরা ওই দলটাকে ভোট দিয়ে আমাদের ভোটটা কেন নষ্ট করবো? আমাদের এলাকাকে কেন আমরা বঞ্চিত করবো? কারণ এই এলাকায় আমাদের ১৭ বছর থেকে আমরা প্রতারিত হয়েছি বিভিন্ন ভাবে। আমরা এখানে নির্যাতনের, বিভিন্ন নিপীড়নের শিকার এবং আমরা বৈষম্যের শিকার হয়েছি, তাই না? আমরা ১৭ বছর ধরে আমরা একটা সংগ্রামের মধ্যে আসতেছি। সামনে আমাদের সুদিন আসছে, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সাইফুল ইসলাম ভাই সামনে ধানের শীষ প্রতীক নিয়ে এখানে নির্বাচন করবে এবং উনি ভেন্ডাবাড়ি ইউনিয়নকে খুব ভালোবাসেন। এই ইউনিয়নকে নিয়ে ওনার অনেক স্বপ্ন। উনি উপজেলার কথা বলে গেছেন যে এটা ভেন্ডাবাড়িবাসীর এটা কোনো দাবি না, ভেন্ডাবাড়িবাসীর এটা অধিকার। উনি আমাদের নির্বাচনী যখন সবাই বলে গেছে জীবন দিয়ে হলে উনি এখানে উপজেলা করবে। বলেন তো এটা ইতিপূর্বে বলেছিল? এটা কেউ বলেনি। আমাদের প্রিয় নেতা জননেতা সাইফুল ইসলাম ভাই বলেছেন এই কথা। তাহলে আমরা এমনিতেই সাধারণ জনগণকে আমরা আসলে বিভ্রান্ত কিংবা এলোমেলো কেউ করবে এটা করতে দেবো না। আমরা সবাই সুসংগঠিত থাকবো আমাদের এলাকার জন্য, সাইফুল ভাইয়ের জন্য। এবং আমরা শুধু একজনে যে আমরা বুঝবো এটা না, আমি জনগণকে বোঝাইতে হবে। আমাদের এখানে মহিলা দলের নেতৃবৃন্দ আছেন, আপনারা মহিলাদের কাছে বুঝাবেন। আপনারা যে আছেন সবাই ছড়িয়ে দেন এটা যে অমুককে ভোট দিলে কি হবে। আমাদের এলাকার
এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত হবে। এবং আমরা যদি একজন বিএনপি সদস্য হতে পারি, তাহলে এই সদস্য আমাদের হলো পরবর্তীতে বিভিন্ন সুযোগ সুবিধা, আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা চাকরি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই সদস্য সংখ্যা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? তাই আমরা প্রথম অবস্থায় বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি, গিয়ে আমরা এটা অন্তত আমরা যারা মূল দল আছি এখান থেকে মূল দল করবে কি প্রতিটা ওয়ার্ডে হোক সে ছাত্র দল, সে হোক মহিলা দল, যুব দল হোক, স্বেচ্ছাসেবক হোক, যে কোনো দলের হোক, সবাই তাদের আইডি কার্ডটা অন্তত আমাদের মূল দলের যারা দায়িত্বে আছে ওনাদের কাছে আপনারা দেবেন সবাই মিলে। ওইখান থেকে আমরা ওটা কম্পিউটার করবো, করে ওইখান থেকে আমরা যেদিন যে ওয়ার্ডের সদস্য নবায়ন কিংবা ইয়ে করা হবে সেখানে আমরা কিন্তু পৌঁছাবো। আপনারা এই দিকটা আমাদের একটু সহযোগিতা করবেন। আর এখানে যারা আমরা এই সদস্যগুলোর থেকে কিন্তু আমরা বিভিন্ন দলে আবার তাদেরকে আমরা হলো অন্তর্ভুক্ত করবো। কেউ স্বেচ্ছাসেবকে থাকবে কাগজ কলমে, কেউ যুব দলে থাকবে, মহিলা দলে থাকবে, মূল দলে থাকবে। ঠিক আছে? অনেক সময় হয়তো বিভ্রান্ত হতে পারে যে সরকারি মূল দলে নিচ্ছে এনআইডি, আমরা কোথায় থেকে নিব, কি করবো, আমাদের দলের কি হবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ ওটা সব এক জায়গায়, ওখান থেকেই আমাদের বিভিন্ন যে অঙ্গ সংগঠন দল আছে ওখান থেকে আমরা এটা ইয়ে করে দেবো, এখান থেকে গঠন হবে ওটা। ঠিক আছে? আর আপনারা অবশ্যই একটা জিনিস যে দলের জন্য কাজ করেন, অন্যরা বসে নাই, আমরা কিন্তু আত্মতৃপ্তিতে ভুগবো না। হয়তো আমাদের মনে হচ্ছে যে এরকম আমরা বোধহয় অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলছি, এমনিতে জনগণ আমাদের ভোট দেবে, এটা না। মানুষকে বোঝাইতে হবে, এলাকার জন্য বোঝাইতে হবে। সাইফুল ভাই আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের ভেন্ডাবাড়ির উপর ওনার টান আছে, সবকিছু মিলে এবারে আমাদের যে সুযোগটা আছে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আপনারা জনগণকে এই মেসেজটাই দেবেন, তাহলে অবশ্যই তারা বুঝবে। আর আমরা যদি নিজেরাই শুধু মনে করি যে না হয়ে গেছে হয়েছে, হবে না। আত্মতৃপ্তিতে আমরা ভুলবো না, আমাদের অনেক সংগ্রাম আছে সামনে, আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। নির্বাচন নিয়ে টালমানা চলতেছে, এর জন্য আমাদের সংগ্রাম করতে হতে পারে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন পরগাছা, এই যে বর্তমান যে ইসলামী দল যারা হলো বিভিন্ন ইয়ে করে কথা বলে আসতেছে, এই দলটাকে আমি বলি একটা পরগাছা দল। কারণ এই দলটা নিজস্ব কোনো ভিত্তি নাই, এই দল যেখানে যে সুযোগ পায় সেই দলের সঙ্গে এরা আঘাত করে। হ্যাঁ, এটা। আর বর্তমান যে হলো একটা ছাত্র সংগঠন এনসিপি, হ্যাঁ, বাংলাদেশ নাগরিক কমিটি যেটা গঠন করছে, এদেরকে আপনারা কেউ ভালো দৃষ্টিতে দেখবেন না। একটাই কারণ, তারা ছাত্র জনতাকে নিয়ে আন্দোলন করছে, একটা প্রেক্ষাপট ভিন্ন ছিল, ওটা একদিনে হয় নাই। 17 বছর বিএনপির উপর জুলুম নির্যাতন, আপনাদের যে ভোটের অধিকার সবকিছু থেকে বঞ্চিতর কারণে এই বিস্ফোরণটা 36 দিনে বিস্ফোরণ ঘটছে, তাই না? ওটা একদিনে ঘটে নাই, 36 দিনে এই ইয়ে হয় নাই। 17 বছর আমরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছি। সবচেয়ে বেশি এই ফেসিস্ট হাসিনা দ্বারা নির্যাতিত দল একটাই, সেটা এই বিএনপি। তাই আমরা আসলে এই যে এরা যে দল গঠন করবে এনসিপি, এরা যে উপদেষ্টা হবে বিভিন্ন সুযোগ সুবিধা, এরা এখন চাচ্ছে কি, কারণ এরা সরকারি সব সুযোগ সুবিধা কিন্তু নিচ্ছে। এরা এই কারণে ভোটের এদের কোনো দরকার নেই, জানে এরা ভোট হইলে হইতে পারবে না, জামাতে জানে যে ভোট হইলে ক্ষমতায় যাইতে পারবে না, এই জন্য টাল ভাঙা করতেছে এই এনসিপি। হ্যাঁ, এটা হলে আপনারা একটাই ধরে নেবেন, এদের হলো উদ্দেশ্য সৎ না, এদের আসলে মোট কাজ করতেছে কি কারণে, যে জামাত যুদ্ধ অপরাধী একটা দল, তাই না? এই যুদ্ধ অপরাধী মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল? আমাদের মা বোনদেরকে তারা হলো পাক সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে, এটাই তাদের আসল চরিত্র।